তারা ব্যবসায়িক শক্তি দিয়ে, অর্থনৈতিক শক্তি দিয়ে দেশের অনেক জায়গায় পৌঁছায়, অনেক দেশে। আরো একটা সত্য হইল, যেটা বললে এখন আমাদের অনেকের মাথা নিচে হয়ে যাবে। কাদিয়ানীদের এমন কোন প্রোডাক্ট নাই, একটা না একটা প্রোডাক্ট হলো আমাদের প্রত্যেকের ঘরে, কারো না কারো ঘরে পাওয়া যাবে। অনেক সময় অনেক মজার কথাও আছে, কিছু না থাকলে একটা বদনা হলেও পাবো, কথা কেন বদনাটাও আছে। আচ্ছা, আরএফএল, প্রাণ, এই কোম্পানি যে কাদিয়ানীর, এটা আমরা জানি না? হ্যাঁ জানি। এরপরেও যদি আমাদের মার্কাজুদ দাওয়ার মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহর স্পষ্ট ঘোষণা হলো, প্রাণ, আরএফএল সহ কাদিয়ানীর যত প্রোডাক্ট আছে, যত কোম্পানি আছে, প্রত্যেক কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টকে বর্জন করা মুসলমানদের জন্য এখন ফরজে আইন হয়ে গেছে। সুতরাং প্রাণের যত প্রোডাক্ট আছে সব আমরা বয়কট করলাম, কখনো কিনবো না যদি ইমানি গায়রত থাকে। ঠিক ইনশাআল্লাহ। নিজেদেরকে কাদিয়ানী পরিচয়ে না প্রকাশ করবে, রাষ্ট্রীয়ভাবে যতদিন তাদেরকে কাফের ঘোষণা না করা হবে, তাহলে আমাদের লড়াই চলতে থাকবে ততদিন, যতদিন পর্যন্ত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা না করা হবে। সে সময় পর্যন্ত যদি আমাদেরকে যখনই রাজপথে যেতে হবে, যেমন ইনশাআল্লাহ, যদি আমাদেরকে রক্ত দিতে হয়, যেমন ইনশাআল্লাহ, জান দিতে হয়, জান দিয়ে হইল নবীজির খতমে নবুওয়াতকে হেফাজত করার জন্য রাজি আছি কারা কারা? ওলামায়ে কেরাম বাদ দিলে যেতে রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার বলে আওয়াজ করি, আল্লাহু আকবার বলে আওয়াজ করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।